নমস্কার বন্ধুরা, দেখো আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি বানাচ্ছি এঁচোড়। এঁচোড় বা কাঁঠাল, কেউ কাঁঠাল বলে, কেউ এঁচোড় বলে। দেখো আমি এঁচোড়টাকে কেটে নিলাম ছোটো ছোটো করে। আর এবারে এটা আমি ভালো করে ধুয়ে ভেজে নেব। অনেকে তো এঁচোড় সিদ্ধ করে করে, আমি কিন্তু ভেজে করি। এখানে আমি করছি এঁচোড় চিংড়ি। সবাই জানে এঁচোড় চিংড়ি করতে কেমন করে। আমি আমার মতন করে করছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো প্রথমে আমি এঁচোড়টাকে ভেজে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার এখানে একটু তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভাজবো। চিংড়ি মাছ আছে কিছুটা, তো ভাবলাম যে চিংড়ি এঁচোড় করে দিই। এঁচোড়ও আছে আর চিংড়িও আছে, তাহলে এঁচোড় চিংড়ি করে দিই। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে লেগে গেলাম। করতে করতে দেখো আমি চিংড়ি মাছটাকে ভালো করে লাল করে ভেজে নিলাম। নিয়ে এবারে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর দেখো আলু দিয়ে দিয়েছি। আর এখানে আমি কতগুলো রসুন থেতো করে দিয়ে দিলাম। আর এখানে কিছুটা পেঁয়াজও দেবো। পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো। দেখো বলতে বলতে পেঁয়াজও পড়ে গেল। তো এটাকে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে রসুন দিয়ে ভালো করে ভাজবো। আর দেখো নুন স্বাদ মতো নুন পড়ে গেল। আর এখানে একটু হলুদও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে ভাজবো। ভেজে তারপরে এখানে কিছু মশলা পড়বে। কিছু মশলা মানে আদা জিরে ধনে বাটা, দেখো পড়েও গেল। আদা জিরে ধনে বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে শুরু করেছি। এবার এখানে একটু লঙ্কার গুঁড়ি আর একটু গোলমরিচের গুঁড়ি দিলাম। তবে টেস্ট হবে, একটু ঝাল ঝাল ভালো লাগবে। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা আমি নিজে ঘরে বানিয়েছি। আর দেখো জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার দেখো সবগুলো দিয়ে দিলাম। এঁচোড় চিংড়ি সব একসঙ্গে মিক্স করে এবার হালকা আছে এটাকে রান্না করব। কারণ এঁচোড়টাকে তো সিদ্ধ করতে হবে ভালো করে, যেহেতু আমি কুকারে সিদ্ধ করে নিই। এই জন্য এটাকে আমি লো ফ্লেমে করবো অনেকক্ষণ ধরে। টেস্টও লাগে, খুব টেস্ট লাগে। দেখো লো ফ্লেমে অনেকক্ষণ ধরে কষিয়েছি, তারপরে জল দিয়ে দিলাম। এখানে কিন্তু গরম জল দিয়েছি, ঠান্ডা জল এখানে চলবে না। আর দেখো বলতে বলতে আমার এঁচোড়টা রান্না হয়ে গেল। এঁচোড় চিংড়ি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা বন্ধুরা।